সৃষ্টিকর্তার গজবে ধ্বংস হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে, যা দেশটির পরিবেশ ও বনজ সম্পদের উপর ভয়াল চাপ ফেলেছে। তবে কি মুসলিমদের হত্যার সাজা পাচ্ছে ইসরায়েল? জেরুজালেমের উপকণ্ঠে এস্তাউল বনে দাবানল শুরু হয়, যা প্রচণ্ড গরম, খরা ও শক্তিশালী বাতাসের প্রভাবে দ্রুত বিস্তার লাভ করে। আগুনে প্রায় ৫,০০০ একর বনাঞ্চল সম্পূর্ণ ছাই হয়ে যায়। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, বসতবাড়ি ও মানুষের প্রাণহানি না হলেও প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক অগ্নি নির্বাপক ইউনিট ও বিমান মোতায়েন করা হয়। সেনাবাহিনীর উদ্ধার ইউনিটও অভিযানে অংশ নেয়। ফায়ার সার্ভিসের মুখপাত্র তাল ভোলভোভিচ এই দাবানলকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনার কথা বলেন। জুইশ ন্যাশনাল ফান্ডের কর্মকর্তা জানান, ফায়ার ব্রেক তৈরি ও জমি পরিষ্কারের মাধ্যমে আগুন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। দাবানলে বন্যপ্রাণীর আবাসস্থল, কৃষিজমি ও জীববৈচিত্র্যের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যাওয়ায় অঞ্চলটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। ২০১০ সালের মাউন্ট কার্মেলের ভয়াবহ দাবানলের পর এটি সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতের জন্য এক গুরুতর সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।